আজ তো সকাল সকাল দেখো বাজার চলে এসছে। কারণ আজ মঙ্গলবার সকালে হয় না, যেহেতু কোনো বাজার ছিল না তার জন্য সকাল সকাল নিয়ে এসছে। সাথে নিয়ে এসছে মাছ আর মিষ্টিমা বসেছে দেখো বাজার দেখাতে। এই নিয়ে শুরু হয়ে গেছে ভাই বোনের মধ্যে যুদ্ধ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো বেগুন নিয়ে বসেছে একজন, দেখো মারপিট করছে সাথে, কিচ্ছু দেখাতে দেবে না। আর এনেছে ডাঁটা, অল্প কিছুই সবজি এনেছে কারণ বিকেল বেলায় তো হাট আছে এখানে, তো হাট থেকেই বাজার করবে। পটল, আলু, পেঁয়াজ, এই তো এইসবই নিয়ে এসছে, বেগুন আর নিয়ে এসছে পুঁই শাক। তো চলো এগুলো গুছিয়ে নিই। সাথে কি নিয়ে এসছে জানো? আজকে সকালে পরোটা নিয়ে এসছে, আর সকালবেলা রুটি রুটি কিছু করতে হবে না, ওই পরোটা দিয়ে সবার জলখাবার হয়ে যাবে। আজ তো মনসা পুজো, তো সবারই স্কুল বন্ধ আছে, তার জন্য সবাই মিলে আজকে সকালে পরোটা খাবো। তারপর দেখছি কি মাছ এনেছে সেই বুঝে রান্নাবাড়ি হবে। চলো পরোটাটা বেড়ে নিই আর সবাইকে খেতে দিয়ে দিই। এইদিকে দেখো মা বসে গেল সবজি কাটতে। আজ হবে পুঁই শাক, সাথে মাছ হবে, তো সেই বুঝে মা দেখো সবজি কাটছে। আর আমি চলো যাই গিয়ে কি মাছ এনেছে ঢেলে ধুয়ে বেছে নিই। একজন কি করেছে জানো? ও কিন্তু পালিয়ে এসছে, মার মাথার মধ্যে হাতে দেখতে পাচ্ছ, গাড়ির পেছনটা দিয়ে এক জোরে মেরে চলে এসছে দেখো। মানে মারাত্মক হয়েছে, মারাত্মক। আবার দেখছে দেখো, মাকে দেখছে আড়াল করে। মারাত্মক দুষ্টু হয়েছে, শুধু মারপিট। ওই দেখো মাকে মেরে এদিকে চলে এসছে। আজ বাড়িতে পুরো চলবে সবাই মিলে। আর এই দুজনের তো লেগেই আছে, দেখো পড়তে বসেছে, এখানে চলে এসছে ডিস্টার্ব করতে। চলো দেখি কি মাছ নিয়ে এসছে। বোয়াল মাছ নিয়ে এসছে, আর অনেকটাই বড় বড় আছে পিসগুলো, অনেক বড় ছিল বললো মাছটা। আর এটাতে রয়েছে চিংড়ি মাছ। এই ছোট চিংড়িটা খেতে মা খুব ভালোবাসে। আর এক মা ভালোবাসে বোয়াল মাছ খেতে, খুব ভালোবাসে বোয়াল মাছ খেতে। চলো আগে পুঁই শাকটা ভেজে নিই। পুঁই শাকের ডাঁটাগুলো না সেদ্ধ করে নিয়েছি, তারপর কালো জিরে রসুন ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়নে। এবার পাতা শাক সব কিছু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। একদিকে ভাত বসিয়েছি, একদিকে পুঁই শাক বসিয়েছি, তো পুঁই শাকটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি মাছটা ধুয়ে নিই। আর চিংড়ি মাছটা বললাম মা বেছে দেবে।
এই হলো বোয়াল মাছ, ধুয়ে নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি। চলো এবার ভেজে নিই। অনেকটাই বড় বড়, দেখো লেজাটা অনেকটা বড় আছে, আমি আর পিস করে নিই। বড়মশাই লেজা খেতে খুব ভালোবাসে। তো চলো ভেজে নিই ভালো করে। যা ফাটে গো, ভয়ে ভয়ে দিচ্ছি। পুঁই শাক ভাজা কমপ্লিট, চলো নামিয়ে দিই। একদিকে তো মাছ বসিয়েছি, ভাত হয়ে গেছে। গোটা জিরে, কয়েক কোয়া রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেবো তেজপাতা। আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছে মা, এবার আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলো আগে ভালো করে ভাজা ভাজা করব। তারপর পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো ভাজা হওয়ার পর। সাথে দেবো লঙ্কার গুঁড়ো। এটা না একটু ঝাল ঝুল দিয়ে করলে ভালো লাগে খেতে। আর ঝাল ঝুল দিয়ে করা হচ্ছে মানে তো বাবা শোনার জন্য একটু ডাল করতে হবে, একটু মুসুর ডাল করে নেব। আর একটুখানি চিংড়ি মাছও করব মায়ের জন্য। এই দেখো মা চিংড়ি মাছ ভাজতে বসেছে, অনেকগুলো আছে, অনেকটাই সময় লাগবে ভাজতে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম, মানে ওই আদা পেঁয়াজ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন। এবার ভালো করে কষিয়ে নেব। মুসুর ডাল তো সেদ্ধ করে নিয়েছি, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আরেক দিকে। এটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। আর এই হলো বোয়াল মাছের ফাইনাল লুক। দারুণ হয়েছে খেতে, দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও দারুণ হয়েছে। এবার চিংড়ি মাছটা করে নেব, তাহলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। ঝিঙে পটল আলু বেগুন সব কিছুই দিলাম, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। হাফ মা কেটে দিয়েছে, হাফ আমি কেটে নিলাম। ফার্স্টে না অল্প করেই কাটা হয়েছিল, ভাবলাম যে অল্প করে করি, তারপরে ভাবলাম বেশি করেই করি, থাকলে পরে কালকে হয়ে যাবে, একটু রান্নারও রেস্ট পেয়ে যাব। তো সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার সামান্য পেঁয়াজ লঙ্কা আদা পেস্ট করে নিয়েছি, সরি লঙ্কা পেস্ট করিনি, লঙ্কার গুঁড়ো দিলাম। তো এবার ভালো করে কষিয়ে নেব। তবে সবার প্রথমে আমি ঢাকা দিয়ে দেবো, সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তারপর কষানোও হয়ে যাবে, তারপর মাছগুলো দিয়ে দেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব, সামান্য জল দেব, তারপর সেটা শুকিয়ে গেলেই হয়ে যাবে চিংড়ি মাছের চচ্চড়ি। বড়মশাই দেখো কী কী সব নিয়ে এসছে। চাউমিন, মানে হাক্কা নুডলস মনে হয়, হাক্কা নুডলস, পাস্তা, চিড়ে ভাজা, চাল ভাজা, চানাচুর। এসে বলছে নাও সন্ধ্যাবেলার টিফিন নিয়ে এসছে অনেক কিছু, এক এক দিন এক একটা খাওয়া যাবে। তো চলো সব কিছু গুছিয়ে রাখি। সব কিছু গুছিয়ে রেখেছি, আর এদিকে দেখো খেতে দিয়েছি বড়মশাইকে পুঁই শাক ভাজা, ডাল, চিংড়ি মাছের চচ্চড়ি আর বোয়াল মাছের ঝোল।
দেখা হচ্ছে একদম বিকেলবেলায়। ঘুম থেকে উঠে দেখো এর পেছনে চলে এসেছি, সাথে বাবান সোনাও এসছে। আজকে মঙ্গলবার দিন না মেন বাড়িতেই থাকে, বেশি যায় না বাইরে, মানে মাঠে যায় যে, মঙ্গলবারটা খুব একটা যাওয়া হয় না। বাড়ির সামনে হাট তো মারাত্মক ভিড় হয়, গাড়ি ঠাড়ি নানা কিছু থাকে। আর এদিকে দেখো কুকুরটা কিভাবে ছুটছে বাবানের পেছনে, ওকে দেখতে পেলেই হলো, মারাত্মক করে কুকুরটা। তো আজকে বলছে চাল ভাজা খাবে সন্ধেবেলায়, পেঁয়াজ দিয়ে আর চানাচুর দিয়ে মাখতে বললো। তো চলো মেখে নিই। আর ওইদিকে লিকার চা বসিয়েছি। তারপর সবজিগুলো গুছিয়ে রাখতে হবে, মানে একটু আগেই তো হাট থেকে সব বাজার করে নিয়ে এসছে বরমশাই, ওগুলো পরে গুছিয়ে রাখবো। সবাইকে দিয়ে দিয়েছি, চলো আগে সবাই মিলে খেয়ে নিই। চাল ভাজাটা কিন্তু খেতে ভালোই, সবাই মিলে মজা করে খাচ্ছি। আর ওইদিকে টিভি চলছে, সিরিয়াল দেখা হচ্ছে। টিফিন খাওয়া তো কমপ্লিট, এখন 8টা মতো বাজে। হে দেখো মা লাল শাক নিয়ে বসেছে, হাট থেকে নিয়ে এসেছে। মা বলে দে আমি এগুলো বেছে রাখি। আর দেখো নিয়ে এসেছে কয়থা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওলকচু, মিষ্টি কুমড়ো, কাঁচকলা, পেঁপে, বরবটি, অনেক কিছু নিয়ে এসছে। তো চলো এগুলো গুছিয়ে রেখে দিই, তারপর মিষ্টি মাকে একটু পড়তে বসাবো। এই হলো চাল কুমড়ো। আর আনারস নিয়ে এসছে দেখো কত বড়। আর নিয়ে এসছে বেদানা, নেশপাতি। চলো রেখে দিই। চলে এলাম মিষ্টিমাকে পড়াতে। আর আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।